যখন আমরা দেখলাম যে আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে রাজপথ উত্তাল, যমুনা থেকে শাহবাগ সব জায়গায় আমরা দেখলাম জোরালো আন্দোলন চলছে, তখন আমরা দেখেছি বিএনপি নীরবতা পালন করেছে। কেন? না, আপনার এই যে একটা সরলীকরণ একটা মন্তব্য, এইটার সাথে আমি একমত হতে পারছি না। আপনি দেখবেন সবই কি রাজপথে হয়? রাজপথের বাইরেও তো মানুষের মতামত থাকে, মানুষের চিন্তা ভাবনা থাকে, মানুষের দাবি দেওয়া থাকে। দেখেন আপনি আমাদের দলের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় যখন আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সাথে আমাদের দলের মহাসচিবের নেতৃত্বে আমরা দেখা করেছিলেন, তখন কিন্তু সুনির্দিষ্টভাবে এই জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধ, খুন, গুম, আইনগর তৈরির জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ বিএনপি চেয়েছিলেন। এবং আমরা একটা জিনিস চেয়েছিলাম যে আমরা চেয়েছিলাম আইনি প্রক্রিয়ার মাধ্যমে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক। যদি আপনি আজকে যেভাবে আওয়ামী লীগের নির্বাহী আদেশে নিষিদ্ধ করার জন্য যে প্রেশারটা দেওয়া হচ্ছিল, এটা এই এক্সাম্পলটা খুব একটা ভালো নয়। আপনাকে নিশ্চয়ই মনে আছে জামাতকে ওইভাবে নিষিদ্ধ করা হয়েছিল, কিন্তু জামাতকে রাজনীতি থেকে কি নির্বাসনে পাঠানো গেছে? আপনারা বলছেন যে প্রক্রিয়া আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হলো সেই প্রক্রিয়াকে আপনারা সমর্থন করছেন না? এখন যে প্রক্রিয়া করেছে এটা আমরা সমর্থন করি। আমরা তো স্পষ্ট ভাষায় বলেছি আওয়ামী লীগ এখন কি বলা হয়েছে যে বিচার কার্য শেষ না হওয়া পর্যন্ত কার্যক্রম স্থগিত থাকবে। এটা কেন? এটা নানা কারণ আছে। যেমন আওয়ামী লীগ নানা ক্ষেত্রে বিচার কার্যকে বিঘ্নিত করতে পারে, তারা যারা সাক্ষী বা যারা বাদী তাদের জীবন কেউ দুর্বিষহ করে তুলতে পারে, সমাজে একটা ভীতিকর পরিস্থিতি তৈরি করতে পারে, যার জন্য বিচারটা যাকে নিরপেক্ষ সম্পূর্ণ হয়, এখানে তত্ত্ব উপাদ্য উভয় পক্ষ যাতে নির্বিঘ্নে আপনার এই বিচার কার্যে অংশগ্রহণ করে, তার জন্য এইটা সবচেয়ে ভালো একটি পদ্ধতি। বিএনপি ইতিমধ্যে জানেন, সেটা অভিনন্দন জানিয়েছেন। কিন্তু কেউ যেভাবে বিএনপিকে বলছে যে বিএনপি মাঠে ছিল না, এই কথা ঠিক না। আরে দীর্ঘ 15 বছর তো আওয়ামী লীগের বিরুদ্ধে আমরাই সংগ্রাম করেছি, তখন এরা কোথায় ছিল? আজকে যারা কথা বলে এরা কোথায় ছিল? বরং তখন তারা চাকরির জন্য খুঁজেছিল। অনেকে ছাত্রলীগের ছত্রছায়া থেকে সেই দিন ছাত্রলীগ করে হলে ছিল, ক্যাম্পাসে ছিল, পরীক্ষা দিয়েছে, ইলেকশন করেছে। কিন্তু বিএনপি কিন্তু 15টি বছর নিরবিচ্ছিন্নভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে সংগ্রাম করে গেছে, যার ফসল কিন্তু আমরা পেয়েছি। মোশাররফ হোসেন, আপনারা 15 বছর আওয়ামী লীগের বিরুদ্ধে নিরবিচ্ছিন্নভাবে বলছেন সংগ্রাম করে গেছেন এবং আপনারা অত্যাচার, নিপীড়ন, জেল, জুলুম, নির্যাতনের শিকারও হয়েছেন। তারপর আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে বিএনপি কেন জোরালো অবস্থানে পৌঁছায়নি? না, জোরালো দাবিতে আমরা জানি। এখন জোরালো আপনি কোনটাকে বুঝবেন? বিএনপি, আপনি একটা কথা বলেন যে বাংলাদেশের সবচেয়ে বড় বৃহত্তর রাজনৈতিক দল হল বিএনপি, সবচেয়ে জনপ্রিয় দল বিএনপি। সেই দল যখন একটা দলকে নিষিদ্ধের দাবি করে, বিচার দাবি করে, তাহলে কি সেটা জনমতের প্রতিফলন হয় না? সেটা কি একটা বিরাট জন অংশ এই দাবির সাথে একমত? এইটা কি প্রমাণ করে? আপনাদের নেতাকর্মীরা তো বারবার বলেছে যে আওয়ামী লীগের বিষয়ে একটি রাজনৈতিক দল হিসেবে তারা কোনো সিদ্ধান্ত নেবে না, সিদ্ধান্ত নেবে জনগণ। জনগণ এই যে জন আকাঙ্ক্ষাকে আপনি ধারণ করতে পারলেই তো বুঝতে পারবেন যে জনগণ কি চাচ্ছে। আজকে দেখেন এই আওয়ামী লীগকে এই যে বিচার কার্যের জন্য আজকে তার কাজে স্থগিত করেছে, বাংলাদেশে কোথাও দেখেছেন আপনি কোনো প্রতিবাদ করেছে, কেউ কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করে নাই? অর্থাৎ এটা জনগণের একটা সমর্থন আছে। এইটাকেই আমরা বলতে চেয়েছিলাম যে জনরায়টাকে শ্রদ্ধা করলেই আমার মনে হয় যে কোনো সংকট থেকে আমরা বেরিয়ে যেতে পারি। আপনারা জনরায়কে শ্রদ্ধা করতে চেয়েছেন নাকি আওয়ামী লীগ নিষিদ্ধের দায় এড়াতে চেয়েছে বিএনপি? না, দায় আমরা এখন নিষিদ্ধ কি আমরা কি রাষ্ট্রীয় ক্ষমতায় আছি? অথবা আমাদের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় কিন্তু বলেছি, আমাদের নেতা জনাব মঈন খান গতকালকেও বলেছে যে গভর্নমেন্ট আছে, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন গভর্নমেন্ট নির্বাহী আদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে, অথবা নির্বাচন কমিশন এই নানা অপরাধের কারণে যেটা নির্বাচন আইনগুলি ভায়োলেশন করেছে, এর কারণে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করে তাদের কার্যক্রম স্থগিত করে দিতে পারে। এটা আইনগত একটা প্রক্রিয়া। সুতরাং একটা দলের উপর আপনি দায় দায়িত্ব চাপিয়ে দিচ্ছেন কেন? আর বিএনপি তো রাষ্ট্র ক্ষমতায় না, নির্বাহী কোনো ক্ষমতা তো বিএনপির হাতে নাই। আওয়ামী লীগ নিষিদ্ধের এই সিদ্ধান্তের মধ্য দিয়ে রাজনৈতিক কার্যক্রম আমরা জানি যেমনটি নিষিদ্ধ হলো, লাভবান কারা হবে? লাভবান হবে বাংলাদেশের জনগণ, যারা একটা গণতন্ত্র দেখতে চেয়েছিল, যারা স্বাধীনভাবে কথা বলতে চেয়েছিল, যারা ভোটের অধিকার চুরি হয়ে গেছিল সেই অধিকার যারা ফিরে পেতে যাচ্ছে, যারা আগামী দিনে একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখতে চায়, সেই জনগণই উপকৃত হবে। আর জনগণের স্টেক হোল্ডার তো রাজনৈতিক দলগুলি। তো সুতরাং তাদের কাঙ্ক্ষিত প্রত্যাশা কি থাকে? যে জনগণের স্বার্থটাকে সংরক্ষণ করা, সেইটাই হবে আগামী দিনে।